আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের কাজের ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই সময়ে আপনার ওমানে ঢুকতে চাচ্ছেন না। দীর্ঘদিন ধরে ওমানের কাজের ভিসা বন্ধ, এ বিষয়ে আপনারা কিন্তু স্বচ্ছ ধারণা আপনাদের কিন্তু আছে। তো এই ওমানের ভিসাতে আমরা কিন্তু যেতে পারছি না বিধায় বিভিন্ন এজেন্সির কাছে অলরেডি আমরা কিন্তু প্রতারিত হয়েছি এবং নতুন করে এখন এই বাজারটি খোলা নিয়ে কিন্তু বেশ সংশয়ের ভিতরে আমাদের ভিতরে কাজ করছে এবং এই দেশটা আদৌ খুলবে কিনা সে বিষয়েও কিন্তু আমরা জানতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা আপনাদের জন্য সুখবর, সেটা হচ্ছে ওমানের কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই দেশটার ভিসা খোলার ব্যাপারে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু পদক্ষেপ নিয়েছে। নতুন করে 2026 সালে পুনরায় বাংলাদেশ থেকে কিছু প্রতিনিধি সেখানে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পরে এই ভিসার বাজারটা খোলার ব্যাপার নিয়ে এবং আরও বিভিন্ন ধরনের যে বিষয় আছে দ্বিপাক্ষিক চুক্তি, কূটনৈতিক বৈঠক এবং ব্যবসা বাণিজ্যর যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ওমানের সাথে চুক্তি হবে এবং সেখানে বৈঠক হবে। তারপরে কিন্তু আমরা ক্লিয়ার একটা মেসেজ সেখান থেকে কিন্তু পাবো। বাংলাদেশ থেকে যাদের চিন্তাভাবনা আছে যে 2026 সালে আমরা এখন এই সময়ে এসে যেতে পারবো কি না মূলত আসলে ওমানে, হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা এই বছরেই আপনারা সুযোগ পাবেন। এখন কথা হচ্ছে ভাই, অনেকে বলছেন যে ভাই আসলে এই মাসের ভিতরে হবে কিনা বা সামনের মাস পর্যন্ত খুলবে কিনা। দেখেন আসলে এ ব্যাপারে এভাবে কোনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না, তবে আমরা যতটুকু জানি এই মাসের ভিতরেই কিন্তু আপনার ওমানে মূলত আসলে বাংলাদেশ থেকে প্রতিনিধি যাওয়ার কথা আছে, মূলত সেখানে আপনার বৈঠক বা তাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে এটা যদি এ মাসের ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সব থেকে ভালো হবে, কারণ আমরা দীর্ঘদিন থেকে কিন্তু এই ব্যাপারটার জন্য অপেক্ষা করছি। এখন কথা হচ্ছে ওমানের ভিসাতে আপনারা যাবেন, ওমানের ভিসা হতে আসলে যদি ওপেন করে সেক্ষেত্রে কেমন সময় লাগতে পারে। মূলত মিডল ইস্টের ভিসাগুলো হতে দেখা যায় যে আপনার 1 থেকে 1.5 মাসকে 2 মাসের ভিতরেই কিন্তু আসলে হয়ে যায়, সময় লাগে। আর পরবর্তী যে ধাপ যেগুলো আছে আপনার বিএমইটি ম্যান পাওয়ার করা, ট্রেনিং করা, এগুলো করতে টিকিট ফিকিট কেটে যেতে মাস 3 পর্যন্ত কিন্তু লেগে যায়। ঠিক আছে, তো মিডল ইস্টের ভিসা করতে খুব বেশি হ্যাসেল হওয়া লাগে না যদি আপনার ভিসাটা ওপেন করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে আগে থেকে কোনো এজেন্সি, কোনো দালালকে আপনারা টাকা পয়সার ডকুমেন্টসগুলো দিয়ে রাখবেন না। যখন অফিসিয়ালভাবে আপডেট পাবেন, সঠিক তথ্য পাবেন, তারপরে কিন্তু আপনারা এই এজেন্সিদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই রিক্রুটিং এজেন্সি যাদের আরএল নাম্বার আছে, যারা বিগত দিনগুলো থেকে মূলত ওমানের কাজ করছে, ভিসা সাকসেস আছে যাদের মাধ্যম দিয়ে কর্মীগুলো গিয়ে ভালো আছে, তাদের মাধ্যম দিয়ে ট্রাই করবেন। অন্যথায় আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। বাংলাদেশ থেকে কী পরিমাণে কর্মী প্রতারিত হয় প্রতি বছরে সেটা কিন্তু আপনারা জানেন, সেটা শুধুমাত্র ওমানের ক্ষেত্রে না, বিভিন্ন দেশের ক্ষেত্রে। তো আমরা মূলত আপনাদেরকে এতটুকু সুখবর দিতে পারি যে মালয়েশিয়ার কলিং ভিসার ওপেন করার পরপরই কিন্তু আপনার এই ওমানের সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু ওপেন হয়ে যাবে। এ বিষয়ে আপনারা কিন্তু শিওর থাকতে পারেন। আর অলরেডি আপনারা যারা দক্ষ কর্মী, স্কিল ওয়ার্কার, যারা হাই প্রফেশনে যাবেন তাদের জন্য কিন্তু এখন ভিসা উন্মুক্ত আছে, সেটা কিন্তু আমাদের যিনি অ্যাম্বাসিডার বা রাষ্ট্রদূত ছিলেন তিনি কিন্তু সেখান থেকে জানিয়েছেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনারা যারা দক্ষ কর্মী তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন এখন বাংলাদেশ থেকে মূলত এই ওমানে যাওয়ার জন্য। অবশ্যই কম সময়ের ভিতরে ভিসা নিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন। আর সাধারণ লেবার ক্যাটাগরির জন্য আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই কিন্তু আপনারা ওমানের সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাতে যাওয়ার কিন্তু সুযোগ পাবেন। তো যাক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।